আর কতগুলো প্রাণের জবাবদিহি দিব আমরা। আর এই হত্যাকাণ্ডগুলো চোখের সামনে আর মেনে নেওয়া যাচ্ছে না। এ কোন দেশে জন্ম নিলাম আমরা বলেন তো? 1971 সালে আজকের এই দিনটা দেখার জন্যই কি এই দেশটা স্বাধীন করা হয়েছিল? আমরা কি আসলেই নিজেদেরকে স্বাধীন জাতি হিসেবে এখনো দাবি করতে পারি? যে দেশের পুলিশরা প্রকাশ্যে সেই দেশের একজন নাগরিককে গুলি করে হত্যা করে ফেলছে, সেই দেশটা কি করে স্বাধীন হয়? আমিও একজন মা, আমার সন্তানেরা যখন আমার কাছে একটা দাবি করবে, আমি প্রথমেই যাচাই করব তাদের দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক। যদি যৌক্তিক হয় তাহলে মেনে নিতে আমাদের সমস্যাটা কোথায়? আজ কত কত মায়ের সন্তান রাজপথে, কত কত মায়ের সন্তান আহত হলো, আর কত মায়ের সন্তানের জীবন প্রদীপ নিভেও গেল। আমরা যে আশা নিয়ে সন্তানদের শিক্ষিত করছি তাদের ভবিষ্যৎ কি? আমার কাছে তো কোনো কোঠার জোর নেই। আমার সন্তান একমাত্র এগিয়ে যেতে পারে তার মেধার জোরে। সেই মেধার যদি প্রকৃত মূল্যায়ন না হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি? কোঠা থাকা উচিত শুধু প্রতিবন্ধীদের জন্য। প্লে শ্রেণী থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ সকল শ্রেণীর মানুষের উচিত মাঠে নেমে আন্দোলন করা, কারণ আন্দোলনের ফল সকলেই ভোগ করব আমরা। কোঠা কখনো মেধার বিকল্প হতে পারে না। আজকে ছাত্র সমাজ হেরে গেলে জাতি কখনোই আলোর মুখ দেখবে না। একজন রিক্সা চালক তার সন্তানকে অনেক কষ্ট করে পড়াশোনা করায় ভবিষ্যতে তার সন্তান বড় চাকরি করে তাদেরকে একটু শান্তিতে রাখতে পারবে সেই আশায়, অথচ হাজারো বাবার সন্তান এই চাকরি ক্ষেত্রে গিয়ে হেরে যায় শুধু এই কোঠা সিস্টেমের কাছে, কারণ তার মেধার চেয়ে কোঠার গুরুত্বটাই অনেক বেশি এখনকার এই সমাজে। আমার কাছে মনে হয় না একটা অযৌক্তিক দাবি নিয়ে ছাত্র সমাজ পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকবে, এতটাও সাহস দেখাবে একটা অযৌক্তিক বিষয় নিয়ে, এটা আমার মনে হয় না। এখন পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়ে ফেলেছে, অনেক বাবা তার একমাত্র ছেলেকে হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব এর একটা সমাধান দরকার। আর যদি এর সমাধান না হয় তাহলে তো আর কিছু বলার নেই। সবশেষে এটাই বলবো, মারেন, মেরেই ফেলেন, সব মায়ের বুক খালি করে দেন। শুধু খেয়াল রাখবেন মারতে মারতে আপনার গুলিতে নিজের বাচ্চাটা যেন না মরে যায়।